ভাইরাস শব্দের অর্থ কি ভাইয়া? ল্যাটিন শব্দ। ভাইরাস শব্দের অর্থ হইল বিষ। ভাইরাস একটা ল্যাটিন শব্দ, এই শব্দের অর্থ হলো বিষ। আগে প্রচলিত ধারণা ছিল যে এই যে বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ এইগুলো একটা বিষাক্ত পদার্থ দিয়ে হয়, তো এই কারণে এটার নাম দিছে ভাইরাস বা বিষাক্ত পদার্থ। আচ্ছা, একটা ভাইরাসের জেনারেলাইজড গঠন কীরকম থাকে? বাইরের দিকে একটা ক্যাপসিড আবরণ থাকে আর ভিতরে কি থাকে? জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। এই জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অর আরএনএ, অর ডিএনএ অর, ঠিক আছে? ডিএনএ অর, ডিএনএ অ্যান্ড না, কিন্তু হয় ডিএনএ হবে নইলে কি হবে? আরএনএ হবে। বাইরের দিকে প্রোটিন আবরণ থাকে। তাহলে ভাই প্রত্যেকটা ভাইরাসই এটা থাকে, বুঝছো? জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ আরএনএ থাকে আর হলো ক্যাপসিড আবরণ বা প্রোটিন থাকে। কিছু কিছু ভাইরাসের কি তোমরা জানো এটা, যে কিছু কিছু ভাইরাসে এই ক্যাপসিড আবরণের বাইরেও একটা আবরণ থাকে, ওই আবরণের কি বলে? লিপোপ্রোটিনের আবরণ, ঠিক আছে? দেখো এটারে বলে এনভেলপ, এটারে কি বলে? এনভেলপ, ঠিক আছে? সো কিছু কিছু ভাইরাসে সব, এই দেখো এই দুইটা কিন্তু সব ভাইরাসই আছে, এই দুইটা কি আছে? সব ভাইরাসই আছে। কিন্তু কিছু কিছু ভাইরাসে এই ইসের বাইরে কি আছে? এই ক্যাপসিডের বাইরে কি আছে? এনভেলপ আছে, একটা লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ারটা কি দিয়ে তৈরি ভাইয়া? দেখো ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে উইথ প্রোটিন। এনি আইডিয়া ফসফোলিপিড বাই লেয়ার উইথ প্রোটিন কই পড়ছিলা? ফ্লুইড মোজাইক মডেলে পড়ছিলা। তার মানে কি কোষ ঝিল্লির সাথে কি এটার কি কি একটা মিল আছে না? দেখো কোষ ঝিল্লির মধ্যে কি এই যে ফসফেট হেড পড়ছিলা, মনে আছে? এই যে ফসফেট হেড, ঠিক আছে? লিপিড টেইল পড়ছিলা। তারপরে এগুলা কি পড়ছিলা? ইন্টিগ্রাল প্রোটিন। তো ঠিক তেমনই কিছু কিছু ভাইরাসে এই যে তোমার এই সেল মেমব্রেনের মতো একটা কি থাকে? আবরণ থাকে। এই আবরণটারে কি বলে? এনভেলপ। যেসব ভাইরাসে এই সেল মেমব্রেনের মতো আবরণ থাকে তাদেরকে বলবো আমি কি? এনভেলপড ভাইরাস। এটা রিকশালাও পারবো, এনভেলপ ভাইরাস, ঠিক আছে? কিন্তু এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হলো, দেখো এটা কিসের আবরণ? লিপিডের আবরণ না, ফসফোলিপিড, লিপিড আর প্রোটিনের আবরণ। তাই এগুলার নাম হলো লিপোভাইরাস। কি ভাইয়া? এই দেখ লিপোভাইরাস। তাহলে মনে রাখবা যে যারা এনভেলপ ভাইরাস হয় তাদেরকে কি বলা হয়? লিপোভাইরাস। সব ভাইরাস কি এনভেলপ ভাইরাস না। কিছু কেউ কেউ আছে যে তার বাইরে এই ফসফোলিপোপ্রোটিনের আবরণ কি নাই, কেউ কেউ আছে তার বাইরে ফসফোলিপোপ্রোটিনের আবরণ আছে। যাদের আছে তাদেরকে এনভেলপ বলবো, যাদের থাকে না তাদের কি বলবো? নগ্ন বা নেকেড ভাইরাস। কথা বুঝতে পারছো? এটা তো তুমি ভালোই পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, যাদের আবরণ থাকে না তাদেরকে কি বলবা? নগ্ন বা নেকেড ভাইরাস। আচ্ছা, এই যে এটা হলো একটা নেকেড ভাইরাস, ঠিক আছে? দেখো এই যে নগ্ন ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে কিছু কথা আছে। ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকে না, এগুলো তোমরা জানো। আচ্ছা, এই দেখো এই ভাইরাসের মধ্যে ডিএনএ আছে, কয়টা সূত্রক আছে ডিএনএতে? ডাবল। এডি তো থাকার কথা, তাই না? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তোমরা কি জানো মানে কখনো কি ডিএনএ এক সূত্রক বিশিষ্ট হইতে পারে? কখনো কি ডিএনএ কোনো কোনো ক্ষেত্রে কি এক সূত্রক বিশিষ্ট কখনো হইতে পারে? বলো, কখন হইতে পারে বলো? অনলি ভাইরাসের ক্ষেত্রেই কি ডিএনএ এক সূত্রক বিশিষ্ট হইতে পারে। আরএনএ সবসময় কি এক সূত্রক পড়ছো না? কখনো কি আরএনএ দ্বিসূত্রক হইতে পারে? শুধু ভাইরাসের ক্ষেত্রে হইতে পারে। কথা বুঝতে পারছো? সো এমন হইতে পারে তোমার ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে এটাতে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকতে পারে, আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএও থাকতে পারে। এমনও হইতে পারে যে তোমার কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকতে পারে, আবার কি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএও থাকতে পারে। আমার কথা বুঝতে পারছো? তাই জেনেটিক ম্যাটেরিয়ালের ভিত্তি কইরা ভাইরাসের কিন্তু অনেক শ্রেণী বিভাগ করা যায়। দেখো আচ্ছা আচ্ছা, আমার একটু একটা জিনিস বলো তো, কোনটা বেশি রেয়ার বলো? সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আমি সিঙ্গেল এসএসআরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এটা কি বেশি পাবা, নাকি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ এটা বেশি পাবা? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্রকৃতি, আরএনএ কি বেটা এক সূত্রক না? আরএনএ এক সূত্রক, বুঝছো? আরএনএ কি এক সূত্রক আর ডিএনএ বহু সূত্রক। তাহলে নরমালি কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কি পাবা? বেশি পাবা। আর ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কি খুবই রেয়ার ঘটনা না ভাইয়া? খুবই রেয়ার ঘটনা। তাহলে এই কারণে দেখবা যে ডাবল স্ট্যান্ড আরএনএ ভাইরাসের উদাহরণও কি খুবই রেয়ার। দেখবা একটা উদাহরণ মাত্র, এই যে রেয়ারের আর দিয়া মনে রাখবা, রিও ভাইরাস।